শের খুদা আলী করমাল্লাহু ওয়াজহিল করিম প্রথম সাহাবা। সুবহানাল্লাহ। প্রথম কি? এক নম্বর সাহাবার কথা বলবো আজকে। শের খুদা আলী করমাল্লাহু ওয়াজহিল করিম যখন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন শাফিল মুজনাবিন যখন দুনিয়াতে এলানে নবুয়াত করবেন, এর আগ ঠিক 9 বছর আগে, মতান্তরে 10 বছর আগে, কাবা শরীফে রব্বে করিমের ফজাইল বরকতে শের খুদা আলী, যেনাকে মৌলা আলী করমাল্লাহুল ওয়াজহিল করিম বলা হয়, সে বেলায়েতে শাহেনশাহ কাবাতুল্লাহর মধ্যে আল্লাহ তাশরিফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাকে সচ্চা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদের কথা বলছি। আজকালকের আমাদের মতো কোনো মোল্লা মৌলবীর কথা বলছি না, রসুলুল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দয়াল নবী যখন শের খুদা আলী কাবা শরীফের মধ্যে পয়দা হয়েছেন, চোখ খুলে না, সবাই টেনশন করতে লাগলেন, ওনার আব্বা আবু তালেব সহ। পরে নবীজি আসলেন, নবীজির কোলে দেওয়ার সাথে সাথে নবুয়তের উষ্ণ গরমের মধ্যে আলী যখন দুনিয়াতে দেখলো, প্রথমই আমার নবীর চেহারা মোবারক দেখেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু তালেব তেনার ঘরে গিয়ে আমার নবীজি বলতেছেন, আমি ইসলামের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতে চাই, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চাই। হাশিমি গোত্রের মধ্যে যুবক কারা কারা আছে তারা সবাইকে আনো। হযরত আব্বাস সহ যখন গিয়েছেন তখন বলতে লাগলেন যে কাকে কাকে দাওয়াত দিব। আবু তালেব বলতেছে, এখানের মধ্যে হাশিমিরা সব আমার আব্দুল্লাহর পুত্রর সাথে, আমার ভাতিজার সাথে আমার হুজুরে পাকের কথা বলছেন, তেনার কথা শুনো। তখন হযরত আব্বাসের দিকে নবীজি বলতেছেন, কাকে প্রথম দাওয়াত দেওয়া যায়? হযরত আব্বাস বলে, জামানা জানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর দিকেই তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। শের খুদা আলীকে ডাকলেন। তখন এখানে আন্দাজটা নিরালা, নবীজি নিজে ঘুটনার মধ্যে গিয়ে 4 বছরের শের খুদা আলীকে ডাক দিলেন, আলী কলিজার মধ্যে আয়। সুবহানাল্লাহ। শের খুদা আলী দৌড়াতে দৌড়াতে 4 বছরের ছোট্ট আলী মওলা আলী করমাল্লাহুল ওয়াজহিল করিম দৌড়াতে দৌড়াতে নবীজির সিনার মধ্যে লাগলেন। সিনার মধ্যে লাগার পরে এই কথাটাই শের খুদা আলী সবসময় বলতেন যে আমি জীবনে যখন কলিজার মধ্যে লেখে যার সিনার সাথে সিনা লাগানোর পরে কলিজার মধ্যে ঠান্ডা মেহসুস করেছি, শান্তি পেয়েছি, সেটা আমার রাহমাতুল্লিল আলামিন নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজিকে ওই সিনাটা আমি লাগিয়েছি, এবং নবীজিকে যখন কবরে আনোয়ারে মদিনাতুল মুনাওয়ারায় যখন শেষ শোয়াতে যাব, তখনও আলী সিনা মদিনার ওয়ালা সিনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ শের খুদা আলী নবীজিকে, আল্লাহু আকবার, শের খুদা আলীকেও যখন দুনিয়াতে এসেছে আমার নবী গোসল দিয়েছেন, আর নবী শেষ জানাজার সময় শের খুদা আলী নবীজিকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছিলাম যখন, ওই জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। মদিনা শরীফ থেকে 26 কিলো দূরে একটা কুয়া আছে, যেখানে মধ্যে নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে। আবার যেখানে আমার রসুলে পাকের জানাজার আগ মুহূর্তে রসুলে আরবিকে গোসল দেওয়ানো হয়েছিল, যেটার পানি এখনো পান করলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সাফাদার মালিককে আওয়াজ দেনা, কে কে কে? তো জমজম শরীফ ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাড়িতে যদি এতটা সাফা হয় যে এখনো বান্দার সাফা হিসাবে কাজ হচ্ছে, তাহলে বুঝেন নবীজিকে যেই পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে, তাহলে সেই পানিটা কত সাফা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারো কোনো অসুস্থ থাকলে, যদি ঝামেলা থাকে, আমি গুনাহগারের কাছে আসবেন, আমি পানিটা দিয়ে দিব, আমার কাছে আছে, গাড়িতে আমার ব্যাগে আছে, ওই পানিটা পান করবেন। করোনা টরোনা কত কিছু গেল, তারপরে তো বান্দা সিধা হয় না। কত মিছিল গেল লাশের, তারপরে বান্দা এখনো সোজা হয় না। আর যারা দয়াল নবীকে মেনে নিয়েছেন, তারা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী দাওয়াত দিতে লাগলেন। একদিন কুরাইশদেরকে সবাইকে দাওয়াত দিছে, আসো, খাওয়ার ব্যবস্থা করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ব্যবস্থা করলেন, সবাইকে যখন ডাক দিয়ে বলতেছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, নবুয়তের এলান করছে, দেখা গেল কেউ আওয়াজ করতেছে না, কেউ আওয়াজ করছে না। 9 বছরের এক যুবক, এক বালক আওয়াজ করতে লাগলেন। মুখের মধ্যে খেজুর ছিল, চাবাতে চাবাতে অর্ধেক খেজুর পকেটে রেখে 2 হাত তুলে বলতেছে, না না নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। সবাই তাকিয়ে দেখে সে আর কেউ নয়, শের খুদা মওলা আলী। সুবহানাল্লাহ। করমাল্লাহুল ওয়াজহিল করিম তিনি যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হেফাজত করার জন্য আপনাকে, এবং আপনাকে সহযোগিতা করার জন্য আমি আলী সর্বদা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না। সে শের খুদা আলী 9 বছর বয়সে নবীজির কাছে এলান করলেন যে কালমা পড়ার জন্য। আরেকটা এরকম ওয়াকিয়া আছে, 8 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা সহ
যখন দয়াল নবী নামাজ পড়ছেন, তখনও মেরাজে যাওয়া হয়নি, এই রজব মাহিনার কথা বলছি, তখনও মেরাজ হয়নি। যখন নামাজ পড়ছেন সেটা কথা আলী দেখলেন যে কি সুন্দর করে দুই হাত তুলতেছেন, রুকুতে যাচ্ছেন, সেজদা যাচ্ছেন। নবীজি যখন এরকম নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময়, বাবা বসেন, কেউ আওয়াজ করবেন না, বসেন, কোরআন শোনার কথা হচ্ছে, নবীজির কথা হচ্ছে, হাদিসে মোবারকার কথা হচ্ছে, কি খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ না, খারাপ লাগছে? যাদেরকে আল্লাহ রাজি বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহ, যাদের উপর আল্লাহ রাজি বলেছেন, তেনাদেরকে পড়তে হবে, জানতে হবে। সেই সাহাবা রাসূলদের আদর্শগুলি যখন আপনি আপনার ভিতরে নিয়ে নেবেন, কসম করে বলছি, আপনি যত মানতে থাকবেন তত আবু বকর হতে থাকবেন, ঠিক কি না? যত নিজের অন্তরের মধ্যে বলতে থাকবেন, যে তাসদিক করতে থাকবেন, তত আপনি ওমর ইবনুল খাত্তাব হতে থাকবেন। দুনিয়া তো দুনিয়া, শয়তান আপনাকে তোয়াজ করে চলবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কি না? শয়তানও তোয়াজ করে চলবে। হযরত ওমর 40 days later যেদিক দিয়ে হাঁটতেন, শয়তান হাঁটতো না। 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না। বোঝা যায় নবীর উম্মতের দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? শেরে খুদা আলী 8 বছর বয়সে দেখেন নবীজি নামাজ পড়ছেন, নামাজ শেষ, খাজদুল কোবরা সহ, সুবহানাল্লাহ। তখনও নামাজ আনা হয় নাই। বোঝা গেল ইবাদতে মহাব্বত অন্য জিনিস, আমরা যা জানি সেটা সবসময় হয়তো বা বোঝা হয় না, জানা হয় না। যখন শেরে খুদা আলী দেখলেন নামাজ শেষ হয়ে গেল, শেরে খুদা আলী সবসময় বলতেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে সবচেয়ে বেশি মুতাসির যেটাতে হয়েছি, যেটার মধ্যে আমাকে আকৃষ্ট করেছে, সেটা হলো আকিমুস সালাত লিযিকরি, নামাজ। সুবহানাল্লাহ কয়। সেটা কি? আওয়াজ মাইনা, সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই আপনাকে, ওই আল্লাহর সেজদায় আপনাকে সমস্ত খারাপ কিছু থেকে দূরে রাখবে, ঠিক কি না? বেলায়েতের শাহেনশাহ বলতেছে, আমি নামাজ দেখে আকৃষ্ট হয়েছি। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলে এটা আল্লাহর সালাত, নামাজ। বলে আমার খুব ভালো লেগেছে। সুবহানাল্লাহ। নামাজটা কি লেগেছে? আল্লাহ করেও আমাদের প্রত্যেকে যাতে ভালো লাগে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ইবাদতে ইলাহি, বেলায়েতের শাহেনশাহ ভালো লেগেছে, নবুয়তের শাহেনশাহ, রিসালাতের শাহেনশাহ ভালো লেগেছে। বুঝেন, সে সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এবং মাওলায়ে কায়নাত শেখ খুদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, দোনোজনের যেই নামাজ ভালো লেগেছে, সে বাড়ি তাআলা কত মহান, কত বড়, ঠিক কি না? আল্লাহু আকবার। যখন তিনি নামাজ পড়লেন এবং কালমা পড়লেন, 11 বছর বয়সে প্রথম মুবাল্লিগ ইসলামের শেখ খুদা আলী। সুবহানাল্লাহ। কত বছরের? আওয়াজ দেন, কত বছরের? 11 বছরের মুবাল্লিগ। পাগড়ি পরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে গেছে আবু জাহেলের ঘরে। সুবহানাল্লাহ বল না। কার ঘরে? আবু জাহেলের ঘরে। তারপরে উতবা সাহেব, আবুল আহাব, তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে শেষের দিকে গিয়েছেন আবু বকর সিদ্দিকের ঘরে। আবু জাহেল কবুল হয় নাই, কিন্তু আবু বকর সিদ্দিক কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আফজালুল বাশার যেনাকে বলা হয়েছে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এভাবে পর্যায়ক্রমে শেরে খুদা আলী আস্তে আস্তে নবীজির খেদমতে নিজেকে নিয়োজিত করতে লাগলেন। হাশমি বংশের চেরাগরা, দেখা গিয়েছে সৈয়দা, আমার নবী সৈয়দ জাদারা যারা আছেন হাশমি বংশের, সবাই শেরে খুদা আলীর নেতৃত্বে ইসলামের তাবলীগ করতে লাগলেন। যখন ওভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন, আস্তে 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 ইসলাম বাড়তে লাগলো। একটা পর্যায়ে দেখা গিয়েছে হযরতে শেরে খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, যিনি বেলায়েতের শাহেনশাহ বলা হতো, তিনি খেদমত করতে 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 এখন আর কোনো কিছু ভালো লাগে না। যা কিছু করে নবীর দিকে তাকাতে থাকে। কুছ হোশ নেহি রহতা, কুছ ধ্যান নেহি রহতা, আকসার ইনসান মোহাব্বত মে ইনসান নেহি রহতা। যখন দেখতে দেখতে শাদির বয়স হয়ে গেল, এখন শেরে খুদা আলী কখনো বিজনেস করেন নাই, কোনো কিছু করতেন না, দিন এনে দিন খেতেন। ইহুদির এক বাগানের মধ্যে যখন মাটি কুপাচ্ছেন, কাজ করতেছেন, আবু বকর, ওমর, ওসমান তেনার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আলী এক কাজ করো না, নবীজির কাছে ফাতেমাতুজ জাহরার হাতটা মাঙ্গো না বিয়ের জন্য। সুবহানাল্লাহ। তখন শেরে খুদা আলী মাটি চাক করছিলেন, জমিন ফসলকে কি বলে এটাকে চাষ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে বাচ্চাটা বলে দিছে চাষ করার জন্য, তাদের খবরও আছে। যখন চাষ করছে, এখন বলেন আবু বকর সিদ্দিক, হযরত ওসমান, শেরে খুদা আলীর কাছে হযরত ওমর বলতেছে, ফাতেমাতুজ জাহরার হাতটা নবীজির কাছে চাও না। তখন শেরে খুদা আলী বলতেছে, ভাই কিভাবে চাবো, আমার তো কিছুই নাই, ঘর আছে না বাড়ি আছে, কিভাবে চাইবো? বলে আর কোনো সমস্যা নাই, গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার হাতটা কি আমার কাছে দেওয়া যায়? সুবহানাল্লাহ। এখনকার সবকিছু টাকা পয়সা দিয়ে নির্ধারিত হয়। আর শেরে খুদা আলী এত পরেজগার ছিলেন, এত তাকওয়াবান ছিলেন,
নবীজির কাছে গেলেন, শিখানো ভাই যারা শিখে দিয়ে গেছেন, আবু বকর, ওমর, ওসমান, যেটা শিখিয়ে দিয়ে গেছেন মুখস্থ করে নবীজির কাছে গিয়ে আস্তে করে গেছে। এখন গিয়ে নবীজির চেহারা আনোয়ার দেখে ভিতর থেকে সব চলে গেছে। কিছু যে বলবে আর মন থেকে আসে না। আস্তে এসে চুপ করে বসে আছে। নবীজি কি জানি করতেছিলেন, একটু কি জানি লিখতেছিলেন। হঠাৎ করে আলীকে দেখে বলে, আলী কিছু বলবা? বলি ইয়া রাসূলুল্লাহ কিছু না। বলে না কিছু তো মনে হয় বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ কিছু না। বলে বলো, সমস্যা নেই। বলে ইয়া রাসূলুল্লাহ এমনি আপনাকে দেখতে আসছি। সুবহানাল্লাহ। वो आका ही क्या जो उम्मत की खबर ना ले, वो मुर्शिद ही क्या जो मुरीद की खबर ना ले। যখন তিনি রসুল আর কিভাবে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রব্বে করিম বলেন আমি যাকে ভালোবাসি, আমি যা জানি সব জানিয়ে দেই। বলেন তো আমার রসুলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, বাসেন কি বাসেন না? আমার নবী আমাদেরকে এই মুহূর্তে দেখেন কি দেখেন না? এই ক্ষমতা দিয়েছে কে? মোমবাতি থেকে 100টা 1000টা লাখ মোমবাতি জ্বালিয়ে দেন, ওই মোমবাতির আগুন কখনো কমবে? আল্লাহ যাকে মন চায় তাকে দিতে পারেন কি পারেন না? আল্লাহর খাজানায় কখনো কমতি আসতে পারে? এটা ঈমান, এটা ইসলাম, এটা ঈমান। এটা বুঝাই দিলেই বুঝে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। ঠিক না? বুঝলে আবু বকর, না বুঝলে আবু। মাশাআল্লাহ, আপনারা তো সবই জানেন। এখানে কি দোনো তফকার মানুষ বসা নাকি? কোনটা বলবো? আবু জাহেলেরটা বলবো না আবু বকরেরটা বলবো? আবু বকরেরটা বলবো। ওই যে কয় আবু জাহেলেরটা হুজুর, মানে দোনোজনই আছে, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, বলতেছি ইনশাআল্লাহ, সব দিকেই বলতেছি। দোনোটাই জানার দরকার আছে। জাহেল অর্থাৎ মূর্খতা না বুঝলে আপনি ইলম বুঝবেন না। আপনি অন্ধকার না দেখলে আলোর কদর জানবেন না। একটা কথা বলে দিই, মন থেকে বলে দিই, যদি জাহান্নাম না থাকতো কেউ জান্নাতের কদর করতো না। আওয়াজ দেয় না? ঠিক না? শেরে খুদা আলী কারামাল্লাহুল ওয়াজিল কারীম যখন চুপ করে আছেন, নবীজি বলতেছেন ফাতেমাতুজ জাহরার হাত চাইতে এসেছো আলী? সুবহানাল্লাহ। বলে সমস্যা নেই, তুমি চাওয়ার আগেই আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে তোমার প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ বাইত গিয়ে কোয়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন না। একটা মাত্র রিশতা পৃথিবীতে হয়েছে যেটার প্রথম প্রস্তাব রব্বে করিম রাসূলে পাকের কাছে পাঠিয়েছেন, সেটা হলো শেরে খুদা আলী এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ। সাইয়্যিদা কায়নাত আর মাওলায়ে কায়নাতের বিয়ের কথাটা রব্বে করিম বলেছেন। যখন বিয়ে হয়ে গেল এখন কোথায় রাখবে, কোথায় রাখবে? আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন আমি আলীর তাকওয়া পরেজগারিতা দেখে আমার ফাতেমাকে দিতে রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখন যখন আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা না করতেছে, আল্লাহ বিয়ে করব না। রসুল গিয়েছেন ফাতেমাতুজ জাহরার কাছে, খাতুনে জান্নাতের কাছে, গিয়ে বলছে মা আলীর সাথে বিয়ে করার জন্য আল্লাহর প্রস্তাব পাঠিয়েছে। বলে আমি বিয়ে বসবো না। নবীজি তো একটু পেরেশান, দৌড়ায় আসছে, আল্লাহ ফাতেমা তো রাজি হয় না। বলে আবার যান, কি চায়? দেন মোহরে কি চায় বলেন, যা চায় জান্নাত থেকে সব পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাত তিনি তিনার কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকা আলাইহি হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল। এই দাস্তানগুলি আমরা এখন জানি না, এই হাদিসগুলি আমরা এখন বোঝার চেষ্টা করি না বিদায় ইমানের মধ্যে লাজ্জাত আসে না, ইবাদতে মজা আসে না। ভালো মতো শুনেন, যখন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কাছে দ্বিতীয়বার গেল, যা চাও মা তা দেন মোহর দেওয়া হবে, আলীর সাথে বিয়ে বসো। বলে না বসবো না। তৃতীয়বার গেল, আল্লাহ রাজি তো হয় না। বলে এবার ফাতেমাতুজ জাহরাকে বলেন, আপনার প্রিয় কলিজার টুকরাকে বলেন কি চায় সেটাই দেওয়া হবে। খাতুনে জান্নাতের কাছে আমার নবীজি বলতেছে আম্মা কি চান? আল্লাহ সেটাই দিবেন। বলে দেন মোহর হিসাবে আমি একটা জিনিস চাই। জন্মের থেকে আমি দেখতেছি যখনই আপনি যান জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে শুধু রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন, সেই উম্মতের জামিনদার হাশরের ময়দানে আপনি নবী মুস্তাফাকে যারা ভালোবাসবে মন থেকে, তাসদুকু বিল কলব অন্তর থেকে ভালোবাসবে এবং ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত হিসেবে চাই। এটাই আমার দেন মোহর হিসেবে চাই। রব্বে করিম আওয়াজ দিতে লাগবেন, আওয়াজ দিতে লাগলেন। রব্বুল আরশের মালিক বলতে লাগলেন রাহমাতুল লিল আলামিন নবীকে, ওগো হাবিব বলে দেন ফাতেমাতুজ জাহরা যা চাইছে দেন মোহর হিসাবে তাই কবুল করা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় সুবহানাল্লাহ বলেন। करूं तेरे नाम पे जान फिदा, बस एक जान नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনার এবং আপনার খানদানের জন্য এই জানটা ফিদা করে দেই। শুধু এক জান না, মন চাই দুই জাহান ফিদা করে দেই। দুই জাহান দিয়েও মন ভরছে না। মন চাই ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ কোটি কোটি জাহান বানাতো, ওই কোটি কোটি জাহানও আপনি নবীর খানদান এবং আপনি নবীর কদমে কুরবান করে দিতাম। ঠিক কি না? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার।
দেখা গিয়েছে বিয়ে করে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শেরে খোদা আলী আর আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামুল্লাহ আলাইহি তেনার বাসর রাত্রি ওখানে হয়েছে। দেখতে দেখতে আমি খুব সংক্ষেপে বলবো, রাত তো অনেক হয়ে গিয়েছে, আমি কষ্ট দিব না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। যখন বিয়ে শাদী হয়ে গেল, এরপরে শেরে খোদা আলী সব কাজের মধ্যে নবীজির সাথে খায়বারের যুদ্ধে যখন প্রচণ্ড সৈন্য সামগ্রী বেশি, সবাই ভাবতেছে মনে হয় আমরা পরাজয় বরণ করব। নবীজি বলতেছে আগামীকাল তার হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? তখন আবু হুরায়রা এসে রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি নামটা বলতেন বা সিমটম যদি বলতেন, যে বলে যার হাতে দিব তাকে আল্লাহ এবং রসুল খুব ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে বুখারী বলছি। বলে আর একটু যদি বলতেন, বলে সেও আল্লাহ আল্লাহ রসুলকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। সেটা খোদা আলী আমার নবী। সে যখন পরের দিন হলো, হযরত ওমর বলতেছে সারা রাত আমাদের ঘুম নাই, কার হাতে জানি পতাকা যায়। ওই পতাকা যার হাতে সেই তো আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। সারা রাত ঘুম নাই। সকালবেলা হলো, ফজরের সময় সব একত্রিত হয়ে আছে, শুধু একজন নাই। আমার নবীজি বলতেছেন আলী কোথায়? একজন বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খেমার মধ্যে চোখে একটু সমস্যা হয়েছে, ওই বাচ্চাদেরকে যারা মা বোনরা আছে তাদেরকে খাবার দাবার দিচ্ছে, পর্দা থেকে আলাদা হয়ে আড়াল থেকে খাবার দাবার দিচ্ছে এবং চোখে একটু সমস্যা আছে, বলে আলীকে ডাকো। সেটা খোদা আলী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম। বলে আলী চোখে কি হয়েছে? চোখ সরাও, হাত সরাও। বলে চোখে একটু সমস্যা। বলে হাতটা সরাও। এই হাত চোখে নয়, এই হাত এখন বিজয় নিয়ে উঠবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লওয়াবে দাহান থুতু মোবারক লাগিয়ে দিলেন। সেটা খোদা আলী বলতেছে আগে যাই দেখতাম, এখন তো ফকফকা দেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি চাই এই জামানায় শেরে খোদা আলীর উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি এরকম হয়ে যাক, ঠিক কি না? এরকম কিছু উত্তরসূরি হয়ে যাক, যাদেরকে দেখলে শয়তানও তোয়াজ করে। দুনিয়ার যত মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান আছে, সব যাদের তোয়াজ করে চলে। নবীর এরকম উম্মত আল্লাহর বান্দা হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেয় না, আছে কি নাই? আল্লাহু আকবার। যখন ময়দানে যাবেন, আমার নবীর হাত থেকে ওই পতাকা রসুল আরবি যখন শেরে খোদা আলীর হাতে দিলেন, বিজয় পতাকা নিয়ে খায়বারের উদ্দেশ্যে রওনা দিলেন। দেখা গিয়েছে ওখানের মধ্যে এক কাফের দাঁড়িয়ে আছে। কাফের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, এই মুসলমানদের মধ্যে কেউ আছো আমার সাথে যুদ্ধ করবা? কে আছো? কেউ যায় না। শেরে খোদা আলী খালি লাফ দিয়ে উঠে, ইয়া রাসূল হুকুম দেন। বলে আলী ওয়েট। আবার সে চেতনা দিচ্ছে, আবার সে হুঙ্কার দিচ্ছে, কে আছে? কি মুসলমানের মধ্যে কোনো মা কি এরকম শের পয়দা করে নাই আমার সাথে লাগার জন্য? দেখা গিয়েছে সে আবার যখন চিৎকার করতে লাগলো, শেরে খোদা আলী বলছে, ইয়া রাসূল হুকুম দেন। তৃতীয়বার বলতেছে, বুঝছি এই আল্লাহ আল্লাহ রসুলের নামে যারা ইসলামের পতাকা তলে আছে সব কায়ের, এখানে কোনো শের দিলওয়ালা নাই। নবীজি তখন সাথে সাথে শেরে খোদা আলীকে বলতেছে, জুলফিকার বের করে যাও, সোজা যাও। সুবহানাল্লাহ, তলা বের করে সোজা যাও। যখন সোজা গেল, যে সে বলতেছে, শেরে খোদা আলীর কাটকাটি একটু ছোট ছিল, সাইজ একটু ছোট ছিলেন, মানে না লম্বা না খাটো, মিডিয়াম ছিলেন, 5 ফুট 7-8 ছিলেন। যখন এরকম সাইজের ছিলেন, তো বাকিরা হযরত ওমর কিন্তু প্রায় 7 ফুট 2 ইঞ্চি ছিলেন। সুবহানাল্লাহ, কয় ইঞ্চি? 7 ফুট 2 ইঞ্চি। হযরত ওসমান ছিলেন 6 ফুট 8 ইঞ্চি। আবু বকর সিদ্দিক ছিলেন 6 ফুট 4 ইঞ্চি। শুধু শেরে খোদা আলী ছিলেন 5 ফুট 8 ইঞ্চি, মতান্তরে 7 ইঞ্চি। তো এই সাইজের শুধু শেরে খোদা আলী ছিলেন, আর বাকি সব লম্বা লম্বা, উঁচা লম্বা। আমার নবী ছিলেন বরাবর 6 ফুট, না লম্বা না খাটো। সুবহানাল্লাহ। যখন শেরে খোদা আলী গেল, এখন সে কাফের বলতেছে, তুমি আমাকে চিনো? আমি হাজারের সাথে লড়ি। বলে তোমার খবর জানি না, কিন্তু আমি আমার খবর জানি। বলে তোমার খবর কি? বলে আনা আসাদুর রাসূল, আসাদুল্লাহ রাসূল, আনা আসাদুল্লাহ রাসূল, আমি আল্লাহ আল্লাহ রাসূলের শের। সুবহানাল্লাহ কর না, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে বলতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে অন্যের সাথে। যারা বাতিল দুশমন তাদেরকে বলতে হবে, উম্মত দেখো না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের শের, ঠিক কি না? যখন বললো, এমন ভাবে এক তাবুক একবার করলো, একটা শুধু প্রহার করলো,
সব সাহাবারা বলতেছেন, বলে একটা তুফান দেখলাম, এরপরে দেখলাম যে ওই যে কাফের বকবক সে পড়ে আছে, আর শের খোদা আলী তার বুকের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে জুলফিকার, আর বলতে লাগলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হায় হায়, শের খোদা আলী যখন এরকম এক যুদ্ধের মধ্যে গেছে, দেখা গেল সব পলায়ন করছে, শের খোদা আলী খেজুরের গাছ দিয়ে লড়াই করতেছে, একটা ভেঙে গেল, আমার নবী আবার খেজুরের পাল্লা ডাল দিল যে আবার লড়ো, আবার সেটাতে লড়াই করতেছে, আবার ভেঙে গেল, আবার নবীজির দিকে তাকালো, আবার ডাল দিয়ে বলতেছে আলী নাও লড়াই করো। তিনবার ভাঙার পরে ওই ডাল ভেঙে যাওয়ার পরে দেখা গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাত থেকে জুলফিকার নিয়ে যাও। কাসিদা পড়তে পড়তে জিবরিল নামলো, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, আলী ছাড়া কোনো বিজয় নেই এবং জুলফিকার ছাড়া কোনো বিজয় নিশান তলোয়ার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, সেই শেরে খোদা আলীর মতো হতে হবে নিডর, সব সময় আমার নবীর পিছনে পিছনে, কোনো যুদ্ধের মধ্যে কাউকে কখনো তিনি পরাস্ত করেন নাই নিজের ইচ্ছায়। এমনও কাফের এসেছে, লড়াই করতেছে, দেখা গিয়েছে একটা পর্যায়ে শেরে খোদা আলী, আল্লাহ শের, রসুলের শের, তার বুকের মধ্যে যখন উঠে এখনই জাহান্নামে পাঠাবে, ওই সময়ের মধ্যে সে একটা থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। শেরে খোদা আলীর চেহারায় মোবারক, শেরে খোদা আলী উঠে বলছে যা তোর মাফ করলাম। সুবহানাল্লাহ, সে তো অবাক, কি ব্যাপার, থুতু নিক্ষেপ করছে, এখন তো রাগ ডাবল হওয়ার কথা, এখন মাফ করে দিয়েছে। বলে মাফ, যাও, এখন যদি মারি তাহলে এটা আলীর ভিতর থেকে ক্রোধের কারণে, জিদের কারণে, রাগের কারণে কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। কেউ কারো অন্তর থেকে নিজের পার্সোনাল দুশ্মনী করবে না, যা কিছুই করবে হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বান্দা বান্দাকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বান্দা বান্দাকে ঘৃণা করবে, ঠিক কি না? পার্সোনাল দুশ্মনী নাম, ক্ষমা করে দিলাম। সে দৌড়ায় গিয়ে বলছে আলী, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে পারছিলাম না, থুতু নিক্ষেপ করলাম, ভাবলাম আপনি আরো বেশি মারবেন। ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, বললেন হ্যাঁ এটা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। সুবহানাল্লাহ, আর জোরে বলে যাও, তোমাকে মাফ করে দিয়েছি, পার্সোনাল কোনো দুশ্মনী না, এখন থুতু দিয়েছি সেটা আমার পার্সোনাল হয়ে গিয়েছে, মারলে এটা আমার নিজের বদলা হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হবে না, এজন্য মাফ করে দিয়েছি। সেটা শুনে বলতেছে এটা যদি ইসলাম হয়, ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, এটা যদি ইসলাম হয়, শেষের খোদা আলীর কদম ধরে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, হেদায়েতের মালিক কে? আওয়াজ দেয় না, হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। যখন এরকম হতে লাগলো, খায়বারের যুদ্ধের মধ্যে একজন জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া আলী, ইয়া আলী, আপনাকে দেখা এমন ইবাদত আমার নবী জুবান থেকে শোনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতান, এমন ভাবে বলেছেন যে আমার নবী থেকে শুনেছি আলী শান সম্পর্কে। আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আলীকে দেখা ইবাদত। সুবহানাল্লাহ। কেউ একজন বলতে লাগলেন যদি আলী না থাকে তাহলে কি হবে? বলে জিক্রে আলীউন ইবাদাতান, আরে আলীর নাম নেওয়া ইবাদত। আলী এমন ভাবে আল্লাহ রাসূলকে রাজি করেছে যে আলী স্মরণ করলো, আলীকে ইয়াদ করলো, বান্দার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বান্দা, আপনি সে আলীকে ভালোবেসে ইবাদত ছেড়ে দিয়েছেন, আল্লাহর সেজদা ছেড়ে দিয়েছেন। যে আলী বলতেন আমি আল্লাহর সেজদা নবীজিকে আদায় করতে দেখে, ওই নামাজ নবীজি পড়তে দেখে আমি ইসলামের প্রতি মুতাসির হয়েছি, ইসলাম আকৃষ্টিত হয়েছি, যে সেজদার কারণে আলী ইবাদত ছাড়ে নাই। আর আপনি নামাজের বেলায় আসলে আপনার এটা সেটা বলেন, আর বলেন আমি আলীকে ভালোবাসি, আমি কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। সব জায়গায় আপনার পাগলামি চলে, জিকির করে ফাটায় ফেলতেছেন, কিন্তু বান্দার সেজদা যখন হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ বলে, তখন আপনার মনে হয় না এখানের মধ্যে আমার আর নামাজে মন বসে না। বুঝা গেল আপনি মুমিন না কমিন, ঠিক না? সে মুমিন না কমিন আছে কিছু। ওই ঠান্ডার মধ্যে বলে হুজুর ঠান্ডা তো অনেক বেশি, একটু তায়াম্মুম করে নিচ্ছি আর কি। আওয়াজ দেন, আওয়াজ দেন। ঘটনা অনেকটা এরকম, হুজুর নামাজ ভালো লাগে, ওযু ভালো লাগে না, তাহলে এটা মুমিন না কমিন? হ্যাঁ, আওয়াজে মনে হুজুর মুমিন, বলেন এটা মুমিন না কমিন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন মুমিন না কমিন? যেটার গায়ে লাগবে আগুন লাগুক। আমার নবী বলেন যদি কাউকে, শের খোদা আলীর মারবি হাদিস, আমার নবী বলেন কাউকে যদি কিছু বলো, তার যদি কষ্ট লাগে বুঝবা আসলেই খারাপ, অন্তর মধ্যে খারাপ আছে, তো এই জন্য আসলেই
খারাপ, বুখারী হাদিস। আর বলে যে খারাপ নিজেকে মেনেই নিয়েছে যে আউয়াল টু আখের আমার মতো খারাপ কেউ না। আমি মাকদুম সালমাদান এই কথা বলছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায় নেই। আমার দিকে তাকান, এটা সবচেয়ে বড় গুনাহগার পৃথিবীতে আসা একমাত্র গুনাহগার আমার কাছে, নিজের কাছে মনে হয়। আমার এই গুনাহগারের থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, খেতাবাত শুনতেছেন। হ্যাঁ গুনাহগার হতে পারি, কিন্তু উম্মত, লুক অ্যাট মি, এই উম্মতকেও দেখে রাখেন, এটা আল্লাহর বান্দা। গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান না, ঠিক না? যেটা বলবো তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলবো, জুবান দিয়ে। বিল লিসান বলে আর কি হবে? কবরের কথা, হাসরের কথা সব জুবানে জুবানে। এজন্য মুসল্লির এখন বর্তমানে যদি দেখেন মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? যারা কমিন তারা চুপ থাকেন। মুমিন আল হক মুররুন, হক কথা একটু তিতা হতে পারে, মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য আওয়াজ করতে হবে। যারা আওয়াজ করবেন বুঝবেন আপনার তলোয়ার ধার দেওয়া হচ্ছে, এই তলোয়ার মাঝে মাঝে বের করতে হবে, ঠিক কিনা? অনেক জং ধরে গিয়েছে। আল্লামা ইকবাল বলেন, যখন থেকে বান্দা তলোয়ার জমা দিয়ে যায় নামাজ কিনে নিছে, মুসলমান এরকম অবস্থা যে তলোয়ার জমা দিয়ে যখন থেকে জায়নামাজ কিনে নিয়েছে, এখন জায়নামাজে বসে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ আরশের থেকে নেমে আসবে না, বান্দা আপনাকে আবার জায়নামাজ কিছু বিক্রি করে তলোয়ার কিনে নিতে হবে। এর মানে দাঙ্গা ফাসাদ করার জন্য বলছি না। আমরা যতবার মুসলমানরা তলোয়ার উঠিয়েছি ইসলামের জন্য নয়, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, হিউম্যানিটির জন্য, বাঁচাবার জন্য তলোয়ার উঠিয়েছি, ঠিক না? আবার তলোয়ার উঠাতে হবে মানুষত্ব বাঁচানোর জন্য। এই সভ্য জাতি খুঁজতে খুঁজতে, সভ্যতা বাড়াতে বাড়াতে, মোবাইল টেকনোলজি, লাইট, প্যান্ডেল, এখন রিমোটের বাটনের মধ্যে কোটি কোটি কিলোমিটার আমরা এখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে মোবাইলে কথা বলে, সব সভ্য জাতি সভ্যতা গড়ে ফেলেছে, কিন্তু এখন অসভ্য হয়ে গেছে। আওয়াজ কমেছে মানি না আমি? না আমি মানি না, এই আওয়াজে মানি না, আমার জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন। শয়তান দেখবেন আর এলাকার 30 সীমানার মধ্যে আসতে পারবে না। একজন ওমর হয়ে যান, একজন শের খোদা আলী হয়ে যান, যখন হয়ে যাবেন রসুলের শেররা চলে আসলে ওই জমিনের মধ্যে কোনো বদবখরা আর কোনো কথা বলতে পারবে না। ভাইরা আমার, বাবার আমার, হায় হায়, সে শের খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম সারা জীবন নবীর জন্য সব সময় করে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে গিয়েছেন। কখনো কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কখনো কারো, এমনকি তেনার শাহাদাত যখন হবে, তখন যখন ওনার জন্ম হয়েছে কাবাতুল্লাহ, আবার কুফা নগরীতে যখন চলে গিয়েছেন, দেখা গিয়েছে এক যুবক আসছে, শুনেছি তখন বয়স, তিনি তখন আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা, যখন শেষ মুহূর্তের দিকে, শেষের দিকে চলে আসছেন, এক যুবক শুনেছে, আরে ইনি তো শেষের খোদা আলী, যিনি খায়বারের যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে আশিমন দরজা এক টানে খুলে ফেলেছিল। সুবহানাল্লাহ। সেটা ওই দরজা, আশিমন দরজা দিয়ে তিনি ঢাল বানিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছে। শের খোদা আলী, আসাদুল্লাহ, আসাদুর রাসূল। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কয়েক হাজার মিল্লা শের খোদা আলীর সাথে পারতাছিল না। সুবহানাল্লাহ কন্যা, কয়েক হাজার, মতান্তরে 9 থেকে 10,000, কোথাও এসেছে 12,000 কাফের মিলে একজনের সাথে পারছে না। বোঝা গেল বান্দা আলাদা, মুমিন আলাদা, ঠিক কিনা? বয়স যখন 54 বছর চলে শের খোদা আলীর, ইন্তেকালের আগ মুহূর্তে নামাজ পড়তেছেন, ওই সময় এক মুনাফেক কাফের এসে শের খোদা আলীর ঘাড় মোবারকের মধ্যে আঘাত করে বসছিল, এবং সে ওই তলোয়ারটা অনেকদিন জং ফালায় রাখছে, যাতে ওই মরিচিকার কারণে ঘাটা কখনো না শুকায় এবং ওটাই বিষ হিসাবে প্রয়োগ হয়। এটার মধ্যে বিষও হালকা লাগিয়ে রেখেছিল, নাউজুবিল্লাহ। শের খোদা আলী কি বলেছেন জানেন? বলে, তাকে কষ্ট দিও না, এক কাজ করে একটু গরম গরম রুটি দাও, গরম দুধ দাও, একটু যদি গোশত থাকে গোশত দাও, মনে মেজাজ গরম, এই জন্য আমাকে আঘাত করছে। সুবহানাল্লাহ। হায় হায়। আমার নবী বলেন, এক সাহাবা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলে, খাবার খেলে শরীরে শক্তি হয়, রুহের শক্তি কিভাবে হয়? তখন আমার নবী মুস্কে হাসি দিয়ে বলে, যদি কোনো কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি যদি মাফ করে দাও, তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মাফ করার মালিক কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ। সুন্নত যখন বান্দা পালন করে, তখন বান্দার রুহানি শক্তি বৃদ্ধি করে কে? বলতেছে তাকে খাবার দাও, এরপরে যদি আমি সুস্থ হই তার বিচার করব, নয়তোবা আমি যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যাই আল্লাহ রাস্তায়, আলহামদুলিল্লাহ। তাকে কষ্ট দিও, মাইরো না, এক কবে তার হিসাব করে দিও। সুবহানাল্লাহ। কয় কবে? কষ্ট দিও না।
বিচার ফয়সালা জানিয়ে দিও। সেই শের খোদা আলীর কথা বলছি। এইরকম রজব মাহিনাতে মেরাজ রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন হুজুর আওয়াদানা কাবা কাউসাইনে লামাকানের মেহমান হয়েছেন মেরাজ রজনীতে, জান্নাত দিয়ে যাচ্ছেন, একটা বক্স দেখছেন, বক্সটা খুলে বলতেছেন ইয়া জিবরিল এদিকে আসো, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। বক্সটা খুলে বলতেছে এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর কাছে বলে আল্লাহ লেবাসটা কি নেওয়া যায়? সুবহানাল্লাহ। জান্নাতে লেবাসটা আমার রব্বে করিমের কাছে রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ এই লেবাসটা কি আমি নিতে পারি? আল্লাহর দেখেন নিরালা খোদার নিরালা জবাব, নিরালা রাসূলের সাথে, নিরালা রাসূলের সাথে নিরালা জবাব দিচ্ছেন। বলে হাবিব আমি জানি পড়বেন তো আপনি না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? বলে পড়বেন তো আপনি, জানি না আপনি পড়বেন না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। নবীজি নিয়ে আসলেন, বলতেছে আল্লাহ এই জুব্বা আমি তাকে দিব যে তোমার রাজ, তোমার মারিফত, তোমার রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ, তাকে দিব। আসলেন আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো, এটা জান্নাতি লেবাস আমি নিয়ে এসেছি, তোমাকে দিব, যদি পাও কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠা করে ছাড়বো। সুবহানাল্লাহ। বলে এটা সুন্দর কিন্তু একটু বেহতরিন চাই, আলাগ জুদা নিরালা চাই, আর একটু নিরালা। ওমর এদিকে আসো, তোমার এই জান্নাতের লেবাস আনছি, তোমাকে যদি দেই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আদাল ইনসাফ দিয়ে দুনিয়া কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করব। বলে চমৎকার, কিন্তু আরেকটু নিরালা, আরেকটু নিরালা, আরেকটু মারিফত। হযরত ওসমানকে ডাকা হলো, ওসমানে যুন্নুরাইন, আমার নবীর নূরের টুকরা দুটা যে পেয়েছেন, তেনাকে বলছে ওসমান তোমাকে দিলে এটা কি করবা? হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ আদব ইনকিজারি আজিজি, রেসপেক্ট দিয়ে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে জুদা চমৎকার, কিন্তু আরেকটু আলাগ, একদম জুদা চাচ্ছি, একদম আলাগ চাচ্ছি। আল্লাহু আকবার। শের খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজিল করিমকে ডাকলো, আলী জান্নাতি লেবাস নিয়ে এসেছি, যদি দেই কি করবা? শের খোদা আলী এতক্ষণ নিচে তাকিয়েছিলেন, আস্তে করে নবীজির চেহারা আনোয়ার দিকে তাকে বলি ইয়া রাসূলুল্লাহ যত গুনাহগার মুমিন আছে, আল্লাহর বান্দা আছে, সবার গুনাহগুলিকে লুকিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলে। যখন বলতে লাগলেন তখনই আমার দয়াল বলতেছে হ্যাঁ তুমি মারিফত পর্যন্ত পৌঁছাইতে পেরেছো। তখন সেই জান্নাতি পোশাকটা শের খোদা আলীকে রাসূল আরবি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहाँ चीज क्या है लौह कलम तेरे है। बंदा उठून उठ, बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। ওই আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত উঠুন, যখন এরকম অঙ্গীকার করে উঠবেন যে আনা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আনা নাসিরুকা, বলেন আনা নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। যখন এরকম অঙ্গীকার করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত সহযোগিতা করব, আপনাকে হেফাজত করবেন। খোদার কসম করে বলছি, আপনি যখন বলতে থাকবেন আনা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত হেফাজত করব, আপনাকে সহযোগিতা করব। আপনি এই ওয়াদা করতে দেরি নাই, দেখবেন আপনার হাড্ডির মধ্যে রগরসার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিবেন, ঈমানের নূর দিয়ে দিবেন, কুওয়াতে পরওয়ারদিগার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। ওগো হাবিব বলে দেন আমি তাদের উপরে রাজি হতে চাই যদি বান্দা আমি আল্লাহর উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি, বান্দা রাজি, क्या करेगा শয়তান পাজি। ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হইতেছে, মনে খারাপ লাগতেছে নাকি শেষ করে দিই? থাক বাদ দেই। আমি 10:22 মাইক ধরছি, 11:44 বাজে। বুঝলাম না, হ্যাঁ আমি ভাবছি মনে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হয়েছে, কোন দিক দিয়ে এরকম সময় পার হয়ে গেছে। মারহাবা কইবেন না? মনে হয় আপনাদের মনে খুশি টুশি হন নাই, মনে আপনারা মনে হয় কি খুশি হন নাই? কোন দিক দিয়ে ঘন্টাখানিক পার হয়ে গেছে, আমার তো টেরই পাইনি, আপনারা টের পাইছে? হায় হায়, এটাই তো আল্লাহ রাসূলের মহব্বত, ঠিক কি না? হায় হায়, আল্লাহু আকবার। তাফারুক করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনি দরজা বন্ধ করে দিলে আসবে কই থেকে? ঠিক কি না? আপনি দরজা কেন বন্ধ করে দিবেন? এই যে আউট অফ দ্য টপিক, আমি কোনো রাজনীতির সাথেও নাই। গণতন্ত্র মানে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা আগে বুঝে নেন। মমিন হেটস পলিটিক্স। মমিন যারা হয় তারা পলিটিক্সটা পছন্দ করে না। হ্যাঁ, তার মানে এই নয় যে আবু যার গিফারি হয়ে গেছি। আবু যার গিফারি পলিটিক্স পছন্দ করতেন না, কিন্তু আবু মুসা আশারি পলিটিক্স করতেন। তো এক একজনের এক এক হাল আছে কি নাই?
আওয়াজ দেয় না। হাল আছে কি নেই? হাতের পাঁচ আঙ্গুল কি সমান? আওয়াজ দেয় না কেন? পাঁচ আঙ্গুল সমান। এক একজনের জক এক এক রকম, ঠিক কিনা? আবু মুসা আশারি আবু জার গিফারি দেখা করে না, বলে আমি দরবেশ মানুষ, আপনি হলেন কুফার গভর্নর, কোথায় আপনি কোথায় আমি? বাদ দেন। আবু মুসা আশারি বলে ক্ষমতায় এই জন্য বসছি, গভর্নরের জন্য হয়েছি, নয়তোবা বাতেল মুনাফিক দাজ্জাল জুলুমকারী জালেমরা ওই সিট দখল করবে, এই জন্য বসেছি যাতে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম জারি করতে পারি। সুবহানাল্লাহ। তো ওরকম ওমর ইবনুল খাত্তাব, ওরকম মুসা আশারি, ওরকম শের খোদা আলীর উত্তরসূরি দরকার আছে কি নাই? আল্লাহু আকবার।